এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ডিএ বৃদ্ধির পর এবার কিন্তু আসলো সুখবর, পেলেন কিন্তু সরকারি কর্মচারীরা। হলো বিরাট ঘোষণা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 14ই জুন নিউজটি প্রকাশিত হয়েছে। তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ দিতে চলেছে? এক নজরে দেখে নেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন হয়েছেন বা নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এবার কিন্তু বলা হয়েছে এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে, যেটি সম্পর্কে জানার পর কিন্তু নিঃসন্দেহে খুশি হবেন কিন্তু চাকরিজীবীরা। প্রথমেই জানিয়ে রাখি যে সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের প্রভিডেন্ট ফান্ড থাকে, যার মধ্যে সরকারি কর্মচারীদের জন্য রয়েছে কিন্তু জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং যেটি জিপিএফ নামেও কিন্তু পরিচিত। অন্যটি বেসরকারি কর্মচারীদের জন্য রয়েছে কিন্তু এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ। এবং তবে সরকারি ক্ষেত্রে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ ছাড়াও কিন্তু রয়েছে আরও বেশ কয়েকটি প্রভিডেন্ট ফান্ড। এরকম অবস্থায় জিপিএফের ক্ষেত্রে কিন্তু প্রতি মাসিকে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে সুদের হার কিন্তু ঘোষণা করা হয়। এরকম অবস্থায় সাম্প্রতিক অর্থমন্ত্রকের ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এই বিষয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেটিতে ইতিমধ্যে কিন্তু উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানিয়ে রাখি যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে জিপিএফ ছাড়াও কিন্তু অল ইন্ডিয়া সার্ভিসেসের প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে রাজ্য রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড এবং কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং সাধারণ ভবিষ্যৎ তহবিল সহ কিন্তু ভারতীয় অর্ডিন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ডের মতো প্রভিডেন্ট ফান্ডগুলি রয়েছে। এমন পরিস্থিতিতে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে এই সমস্ত ফান্ডের উপর কেন্দ্রীয় সরকারের তরফে নয়া সুদের হার কার্যকর করা হবে। এরই পাশাপাশি কি বলা হয়েছে, এর পাশাপাশি ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরির ওয়ার্কম্যান প্রভিডেন্ট ফান্ড সহ ডিফেন্স সার্ভিসেস অফিসিয়াল প্রভিডেন্ট ফান্ড এবং আর্ম ফোর্সের পার্সোনাল প্রভিডেন্ট ফান্ড এবং ইন্ডিয়ান অবস্থায় জানিয়ে রাখি যে গত সোমবার অর্থমন্ত্রকের তরফে চলতি অর্থবর্ষে প্রথম মাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত মাসিকের সুদের হারের ঘোষণা করা হয়। এরই পাশাপাশি বিজ্ঞপ্তিতে জানানো হয় সরকারি কর্মচারীদের এবং গচ্ছিত আর্থিক ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে এপ্রিল এবং মে এবং জুন মাসের জন্য 7.1% হারে সুদ প্রদান করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এর আগে কিন্তু জানুয়ারি থেকে মার্চের মধ্যে সরকারি কর্মচারীদের জিপিএফ অ্যাকাউন্টে গচ্ছিত থাকার ক্ষেত্রে কিন্তু সুদের হার ছিল 7.1%। অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু দেখতে গেলে জিপিএফের সুদের ক্ষেত্রে কিন্তু কেন্দ্র এবারে কিন্তু কোনো পরিবর্তন করেনি। শুধু তাই নয়, এভাবে একটানা 17তম মাসিক জিপিএফ এবং সুদের হার অপরিবর্তিত রাখা হলো। এবং জানিয়ে রাখি যে 2019 থেকে 20 অর্থবর্ষে প্রথম মাসিকের সুদের হার কিন্তু 8% থেকেও কিন্তু পরে এটি কিন্তু কমতে শুরু করে। এইরকম অবস্থায় কিন্তু 2020-21 অর্থবর্ষে জিপিএফের সুদের হার নেমে এসেছিল 7.1%। তারপর থেকে কিন্তু এই হারে কোনো পরিবর্তন ঘটানো হয়নি। এদিকে আমরা যদি সর্বোচ্চ পরিসংখ্যানের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে 2012 থেকে 13-তে জিপিএফের সুদের হার ছিল সবচেয়ে বেশি। বছর সুদের হার ছিল 8.80% পৌঁছেছিল। তো ফ্রেন্ডস, এটি কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুদের হার এবং জিপিএফের কথা কিন্তু বলা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের যদি কখনো আপডেট আসে বা মাননীয় মুখ্যমন্ত্রী কোনো রকম আপডেট দেয় অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।